সঞ্জয়, তুই আমার ছোট ভাই, তোর কাছে আমি এটা আশা করিনি। দাদা কতবার বলেছি বাড়ির ব্যাপার বাড়িতেই মিটিয়ে নেবো, তুমিও না। তোকে আমি দেখে নেব। দেখে নিও। মাসিমা বাইরে আসুন, গ্রাউন্ড ফ্লোর এসেছে। বাবা, আমার চাবিটা উপরের ফ্ল্যাটে রয়ে গেছে, আমাকে উপরে যেতে হবে। বাবা 16। হ্যাঁ, দাঁড়াও, আমাকেও ভেতরে যেতে হবে। আসুন আসুন, কত তলে যাবেন? সতেরো তলায় যাবেন? আমি ভালোই জানি, আমি 17ই টিপেছি। স্কুল থেকে আসছো বাবা? সঞ্জয়, বাবার ঘরের চাবিটা দে। না দেবো না। দেখ, শেষবারের মতো বলছি, চাবি দে। আমিও শেষবারের মতো বলছি চাবি দেবো না। কি করবে? কি করবে? চাবিটা চাই। দেবো না। কেন দিবি না? না। ও মা, এটা কি হলো? লিফটটা কেন বন্ধ হয়ে আরে গেল? ভাই, কিছু একটা করো। চাবিটা আরে দে। একটু কিছু দেখা যাচ্ছে না। চালাও। মুকুল দাদা, এটা কি হলো? আরে কি হলো? মা! দাদা, দাদা, দাদা। সঞ্জয়, সঞ্জয়, আমার খুনি। আজ থেকে 6 দিন আগে মৃত মিস্টার মুকুল ভগত ফোন করে আমার থেকে পুলিশ প্রোটেকশন চেয়েছিলেন। জানেন কেন? কারণ উনি ভয় পেয়েছিলেন কেউ ওনাকে মেরে ফেলতে পারে। ওনার ভাই সঞ্জয় ভগত মানে আপনি। আমার কথা বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব,
আমি মুকুল দাদাকে মারিনি, উনি আমার বড় দাদা। আমি কেমন করে ওনাকে মারবো? আপনি না মারলে কে মেরেছে? এটা প্রমাণ করা আমার কাজ। কেডি, তুমি ওর কেসটা লড়ছো? হ্যাঁ, সঞ্জয় আমার পুরনো বন্ধু। আমি সঞ্জয় অন্য একটা কেস লড়ছিলাম। সঞ্জয় ভগত বনাম মুকুল ভগত, প্রপার্টি ডিসপিউটেড কেস। মুকুলদা মারা যাওয়ার পর সেই কেসটা খারিজ হয়ে যায়, এটা শুরু হয়। কেডি, তুমি তো জানো আমি এটা করতে পারি না। আমি মুকুল দাদাকে মারিনি। কেডি, সিম্পল লিফটের মতো এই কেসও সিম্পল। ওই দিন লিফটে ইনি ছাড়া একজন বয়স্ক মহিলা, একজন অন্ধ লোক আর একটা ছোট বাচ্চা ছিল। তাই খুন ইনি ছাড়া কেউ করেননি। এটা তোমার রায় দাবে, তবে হতে পারে সেদিনের সিকিউরিটি ক্যামেরা ফুটেজ তোমার সাথে একমত নাও হতে পারে। আরে বাবা, এটা কি হলো? হয়েছেটা কি? ওমা, এটা কি হলো? লিফটটা কেন বন্ধ হয়ে গেল? আরে কেউ তো একটা কিছু করো। আরে কিছু দেখা যাচ্ছে না। হলো দাদা, ভাই কেটি, এটা দেখতে গেলে তো টর্চ জ্বালাতে হবে। এত অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ঝিলমিল, কিন্তু শোনা তো যাচ্ছে। এই চিৎকারগুলো ছাড়া এখানে আরো দুটো আওয়াজ রয়েছে। কিরাম আওয়াজ কেডি? জানি না মিসেস বিলিমোরিয়া, কিন্তু আমাকে জানতেই হবে, কারণ এই শব্দ দুটো ছাড়া এই কেসে আমার কাছে কোনো সূত্র নেই। এটা খুব সহজ হবে না। ডানহিল অ্যাপার্টমেন্টস, সান্টা ক্রুজ এলাকার একটি 20 তলা বিল্ডিং। 14 এপ্রিল দুপুর 2টোয় 5 জন লোক ওই বিল্ডিং এর লিফটে ওঠেন। ওনাদের মধ্যে একজন ক্লাস 5 এর ছাত্র 11 বছরের বাচ্চা বান্টি সেনগুপ্ত। দ্বিতীয় একজন 75 বছরের বৃদ্ধা ঠাকুমা মিসেস সুরবিন সিং। তৃতীয় একজন দৃষ্টিহীন গায়ক মিস্টার মোহিত কর্নাল। আর 2 ভাই, একজন প্রপার্টি ডেভেলপার বকুল ভগত, অন্যজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার সঞ্জয় ভগত। লিফটের দরজা বন্ধ হয়, লিফট উপরে উঠতে শুরু করে, আর তারপর আমার অনুমান লিফট যখনই 12 বা 13 তলায় পৌঁছেছিল, একটা ঝাঁকুনি দিয়ে লিফট দাঁড়িয়ে গেল। যখন অন্ধকার হয়েছিল, স্বাভাবিকভাবেই আপনি ভয় পেয়ে গিয়ে থাকবেন। আমার জন্য তো সবসময় অন্ধকার, ম্যাডাম। আমার অন্ধকারে থাকার অভ্যাস আছে। হ্যাঁ, অন্য যারা ছিলেন তারা ভয় পেয়েছিলেন, আর আমি শুধু আমার জায়গায় দাঁড়িয়েছিলাম। মিস্টার কর্নাল, আমার নাম কেডি পাঠক, ডিফেন্স লয়ার। মুকুল ভগতের মৃত্যু স্ক্রুড্রাইভার দিয়ে হয়েছিল, যেটা ওনার গলার পিছনে লেগেছিল। যাতে এমন একটা শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাতে ক্ষতিগ্রস্ত হলে মৃত্যু নিশ্চিত। এ বিষয়ে কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আর এরকম নিশানা অন্ধকারে এমন কেউ লাগাতে পারে যার অন্ধকারে অভ্যাস আছে। আপনি কি মনে করছেন খুন আমি করেছি? না না, একদম না। আমি তো জাস্ট আপনার রায় জানতে চাইছিলাম। আমি তো মিস্টার মুকুল ভগতকে চিনতামই না, আর আমি তো নিজেই অক্ষম। ইওর অনার, কিন্তু মিস্টার সঞ্জয় ভগত কোনোভাবেই অক্ষম নন। আমার প্রথম প্রমাণই মিস্টার সঞ্জয় ভগতের বিপক্ষে এই কেস পরিষ্কার করে দেবে। মিস্টার ভগত, এই টুলবক্স পুলিশ আপনার ঘর থেকে উদ্ধার করেছে, যার মধ্যে 2টি যন্ত্র পাওয়া যাচ্ছে না। যার মধ্যে প্রথমটা হলো এই খুনের স্ক্রুড্রাইভার, যেটাতে আপনার ভাইয়ের খুন হয়েছে। এটা কি আপনার? হ্যাঁ, মনে হচ্ছে তো ওটা আমারই। দ্বিতীয় হলো এই তার কাটার প্লায়ার্স, এটাও কি আপনার? হয়তো। হয়তো না, এটা আপনারই। এতে আপনার আঙুলের ছাপ আছে।
ইয়োর অনার, এই তার কাটার প্লায়ার্স পুলিশ লিফটের কন্ট্রোল রুমে পেয়েছে, যেখানে 12 আর 13 তলার মাঝের এই তারগুলো কাটা হয়েছিল। খুনের ষড়যন্ত্র শুরু হয়েছিল লিফটটাকে আটকানো দিয়ে, আর লিফট আটকেছিলেন মিস্টার সঞ্জয় ভগত। অর্ডার অর্ডার। ইয়োর অনার, লিফট রুমের দরজাটা সেদিনকে বন্ধ করা ছিল, আর তার চাবি লিফটম্যানের কাছে ছিল, যে সেদিনকে ছুটিতে ছিল। আর তাছাড়াও ইয়োর অনার, এক ভাই আর এক ভাইকে কেন মারবে, আর তাও আবার এত লোকের উপস্থিতিতে? আজকের দিনে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া এমন কিছু আশ্চর্যজনক ব্যাপার না। আর এই ব্যাপারে সাক্ষী দেবে ওই লিফটে উপস্থিত বান্টি সেনগুপ্ত। ভয় পেও না বাবা, তোমাকে কেউ কিছু বলবে না। সেদিন তুমি যা কিছু দেখেছিলে আমাদেরকে বলো। ওই দিন আমি স্কুল থেকে ফিরলাম, তখন ইনি আর একজন কাকু রাগারাগি করছিলেন। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আদালতকে নিজেদের ঝগড়ার কথা বলবেন মিস্টার ভগত? আসলে ডানহিল অ্যাপার্টমেন্টের 15 তলায় আমি থাকি, আর 13 তলায় থাকতেন আমার বড় দাদা মুকুল ভগত, আর 14 তলায় আমার স্বর্গীয় বাবা শ্রী কেবল দাস ভগতের ঘর আছে। ওই ফ্ল্যাটটাকে নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। 4600 স্কোয়ার ফিট, বাজার মূল্য 8.5 কোটি, যার ভাগাভাগি নিয়ে দুই ভাই একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠলেন। আর আমার সাথে একমত হবেন ইন্সপেক্টর দাবে। ইয়োর অনার, আমি ইন্সপেক্টর দাবেকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইয়োর অনার, মৃত্যু 6 দিন আগে স্বর্গীয় মিস্টার মুকুল ভগত পুলিশ প্রোটেকশন চেয়েছিলেন। উনি ভয় পেয়েছিলেন যে ওনার ভাই সঞ্জয় ওনাকে খুন করতে পারেন। আর ওনার ভয় সত্যি হলো। 8.5 কোটির ফ্ল্যাটের জন্য ভাই ভাইকে খুন করে দিলেন। না জজ সাহেব, মুকুল দাদাকে আমি মারিনি। কিন্তু আপনার ভাই মারা যাবার আগে অন্য কথাই বলেছিলেন, আর সেটা আমাদের বলবেন আমার পরের সাক্ষী, সেই লিফটে উপস্থিত মিসেস সুরবিন সিং। মিসেস সিং, আপনি কি আমাদের বলবেন যখন লিফট থেমে গেল আর অন্ধকার হয়ে গেল, তখন আপনি কি দেখলেন, কি শুনলেন? মা, আমি দেখছিলাম এনার ভাই মাটিতে পড়ে আছে, আর উনি মারা যাচ্ছিলেন। আর মারা যাবার আগে উনি নিজের আঙুলটা তুললেন আর ওনার দিকে ইশারা করে কিছু বলতে চাইলেন। তারপর চোখের সামনে সেই বেচারা ধীরে ধীরে ওখানেই মারা গেলেন। আর মৃত্যু পথযাত্রী মানুষ মিথ্যে বলে না ইয়োর অনার। মারা যাবার আগে মুকুল ভগত পরিষ্কার বলেছেন যে সঞ্জয়ই ওনার খুনি। অর্ডার অর্ডার। এটা আমাকে বলতেই হবে প্রসিকিউটর ম্যাডাম, একজন জঘন্য লয়ার এক্সকিউজ মি? আপনি নন। কি হলো প্রসিকিউটর ম্যাডাম, আপনি এরকম ভাবলেন না তো যে আমি আপনাকে বাজে বলছি, যেখানে আমি আপনার প্রশংসাই করছিলাম? ইয়োর অনার, এমনটা প্রায়ই হয়ে থাকে যে আমরা অর্ধেক কথাকে পুরো কথা ভেবে কথাটার ভুল মনে করে থাকি। হতে পারে যে মুকুল ভগত মৃত্যুর সময় এটা বলতে চাইছিলেন যে সঞ্জয় আমার খুনি নয়, বা হতে পারে সঞ্জয় আমার খুনি ও। হতে পারে মুকুল সঞ্জয়কে এটা বলার চেষ্টা করছিলেন যে ওর খুনি আসলে কে। কথার কারসাজিতে আপনি এই কেস জিততে পারবেন না মিস্টার ডিফেন্স লয়ার। এখানে শুধু প্রমাণ কাজে লাগে। ইয়োর অনার, প্রসিকিউশন খুনের কারণ থেকে শুরু করে খুনের প্রমাণ সবকিছু তুলে ধরে ডিফেন্সের মুখ বন্ধ করে দিয়েছে। সঞ্জয় ভগতের খুনি না হবার কোনো কারণ নেই। মায়া, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই প্রথমে।
যদি তুমি কাউকে খুন করতে চাও তাহলে তুমি কি এতগুলো লোকের সামনে একটা ছোট্ট লিফটের মধ্যে খুন করবে আর এতটাই বোকা বোকা ভাবে যাতে সবাই তোমার দিকে আঙুল তোলে? না, আমার তা মনে হয় না। ইওর অনার, যেভাবে সঞ্জয় ভগতকে ফাঁসানো হয়েছে এতে একদম পরিষ্কার যে খুনটা অন্য কেউ করেছে। ঠিক আছে, চলো 1 মিনিটের জন্য এতক্ষণে সব প্রমাণ, সাক্ষী আর কারণকে ভুলে যাওয়া যাক। এবার বলো কেডি, মুকুলকে কে খুন করেছে? ওই লিফটে সঞ্জয় ছাড়া আর মাত্র 3 জন লোক ছিলেন। একজন 75 বছর বয়স্কা মহিলা, একজন 11 বছরের বাচ্চা আর একজন দৃষ্টিহীন মানুষ। 3 জনেই শারীরিকভাবে খুন করার যোগ্য নন, আর তাদের কাছে খুন করার কোনো কারণও নেই। ওই লিফটে এরা ছাড়া আর কেউ ছিলেন না। তাহলে মুকুল ভাগতকে কে মেরেছে কেডি? কে? খুব স্বাভাবিক ব্যাপার ইওর অনার, এই খুনটা ওই 3 জনের মধ্যে কেউ একজন করেছে। আর হয়তো এটা আমি ওই দিনের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ থেকে প্রমাণ করতে পারবো। ইম্পসিবল। উইথ ইওর পারমিশন অফ কোর্স। অনুমতি দিলাম। ইওর অনার, ওই দিনের সিকিউরিটি ফুটেজ, ওইখানে স্বর্গীয় মুকুল ভগত আর ওনার সামনে আমার মক্কেল সঞ্জয় ভগত। জজ সাহেব, প্লিজ দেখুন, এনারা দুজন একে অপরের দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। এতে তো আপনার কেস আরো দুর্বল হয়ে যাবে কেডি। ইওর অনার, ওই ছোট্ট বান্টি সেনগুপ্ত হাতে ললিপপ নিয়ে, আর ওখানে ওই কোনায় মিসেস সুরবিন সিং, আর ওনাদের সামনে দাঁড়িয়ে গীতিকার মিস্টার কর্নাল। লিফট উপরের দিকে চলতে শুরু করলো। 9 তলা, 10 তলা, 11 তলা। অন্ধকার হয়ে গেল। অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না কেডি। এক্স্যাক্টলি। হ্যাঁ ইওর অনার, কিছু দেখা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে। হায় ভগবান, কি হলো? আমি চাই যে আপনি মন দিয়ে শুনুন। এদের চিৎকারের মধ্যে দুটো আওয়াজ আরো আছে। এটা কি হলো? চাবিটা নিয়ে এসো। কিসের শব্দ? প্রথমটা একটা কৌটোর মধ্যে কিছু নড়ার শব্দ, দ্বিতীয়টা স্ল্যাপের আওয়াজ, চড় মারার আওয়াজ। এই দুটো আওয়াজকে আমি ডিএফএক্স দিয়ে উন্নততর করেছি। আরো একবার শোনা যাক। হায় ভগবান, পুরো চড় মারার আওয়াজ। হ্যাঁ, চরের শব্দ তো পরিষ্কার। আর এবার ইওর অনার, অন্ধকার হলো তার আগে আর খুন হওয়ার পর লোকেদের অবস্থানে পরিবর্তন। মিসেস সুরবিন সিং ওখানেই দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ওনার চেহারায় ভয়ের ছাপ একদম স্পষ্ট। মিস্টার কর্নালের হাতে যে লাঠিটা ছিল, খুনের পর সেটা মাটিতে পড়ে রয়েছে। আর মাস্টার বান্টি সেনগুপ্তর হাতে যে ললিপপটা ছিল, খুনের পরে সেটাও মাটিতে পড়ে রয়েছে। আরো একটা কথা ইওর অনার, বান্টির চোখে মুখে ভয়, একটা আতঙ্ক। বাচ্চা ছেলে হয়তো ভয় পেয়েছে। হ্যাঁ, মেনে নিচ্ছি যে বাচ্চা ছেলে হয়তো ভয় পেয়ে গিয়েছে, কিন্তু ইওর অনার, এত আতঙ্ক ভরা চোখ নিয়ে ও মিস্টার কর্নালের দিকে কেনই বাঁচিয়ে আছে? এই প্রশ্নটা আমি মাস্টার বান্টি সেনগুপ্তকেই করতে চাই, তাই আমি ওকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বান্টিবাবু, সেই দিন তুমি লিফটে ললিপপ খাচ্ছিলে, রাইট? ললিপপ তোমার হাতে ছিল, আর তারপর অন্ধকার হলো আর সবাই চিৎকার করছিল, তখন তোমার হাত থেকে ললিপপ মাটিতে পড়ে গেল। তুমি একটু জাজ আঙ্কেলকে বলবে যে সেদিন ললিপপটা কিভাবে মাটিতে পড়ে গিয়েছিল? দেখো বাবু, ভয় পেও না, আমরা সবাই আছি। বলো। ওই কালো চশমাওয়ালা আঙ্কেলটা।
অন্ধকারে আমার থাপ্পড় মারলো, যার জন্য আমার ললিপপ মাটিতে পড়ে গেল। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। চড় মেরেছিলেন তোমাকে উনি? তুমি আমার ছেলেকে থাপ্পড় মেরেছো? হাউ ডে ইউ! ইয়োর অনার, এই লোকটির সাজা হওয়া উচিত। আজ পর্যন্ত আমি বাঞ্চির গায়ে হাত তুলিনি, আর ইনার এত সাহস যে... আপনি বসে পড়ুন মিসেস সেনগুপ্তা। ইয়োর অনার, আমি... প্লিজ সিট ডাউন। ইয়োর অনার, মিস্টার কার্নেলের লক্ষ্য সত্যিই নির্ভুল ছিল। উনি অন্ধকারে একটা বাচ্চার গালে চড় মেরে দিলেন। আমি মিস্টার কার্নেলকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাই। আমি মেনে নিচ্ছি এই বাচ্চাটাকে আমি অন্ধকারে চড় মেরেছি। আমার রাগ খুব উগ্র। কেউ আমার গায়ে হাত দিক সেটা আমি একদম পছন্দ করি না। ওই অন্ধকারে এই বাচ্চাটা আমার পেটে মেরেছিল। না মা, আমি মারিনি। এই ছিল। আমি যে কোনো কারো ছোঁয়া খুব ভালো চিনতে পারি। যে হাতটা আমার গায়ে লেগেছিল সেটা একটা বাচ্চারই হতে পারে, কিন্তু আমার ওকে থাপ্পড় মারা উচিত হয়নি। আই এম সরি বাবা। না মা, প্রমিস, আমি মারিনি। রাইট মিস্টার কার্নেল। এটা বলুন, আপনার হাতে সেদিন যেই লাঠিটা ছিল সেইটা কি করে মাটিতে পড়ল? স্বাভাবিকভাবেই বাচ্চার হাত লেগে ছুরি মাটিতে পড়ে গেছিল। এই জন্যই তো আমার রাগ হলো। আর এই আপনার হাতে এখন যেই লাঠিটা রয়েছে সেটা কি সেই লাঠিটা যেটা সেই দিনও ছিল? আগে একদম ভুল উত্তর মিস্টার কার্নাল, রং আনসার। কারণ এই সময় আপনার হাতে যে লাঠিটা রয়েছে সেটা বাদামি রঙের, আর সিকিউরিটি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ওই দিন আপনার হাতে যে লাঠিটা ছিল সেটা সাদা রঙের ছিল। আমার কাছে কি সাদা, কি নীল আর কি হলদে। ঠিক আছে, মানলাম এটা দ্বিতীয় ছড়ি, সেটা অন্য কোনো ছড়ি ছিল, তাতে ইয়োর অনার, অন্ধকারে সেদিন যেই খটখট আওয়াজটা শোনা গিয়েছিল, আমি আপনাকে জানাচ্ছি সেই আওয়াজটা ঠিক কিসের। সঞ্জয়, এরকম আওয়াজ ছিল না? হ্যাঁ হ্যাঁ। বান্টি বাবু, এরকম আওয়াজ ছিল? মিস্টার সিং, থ্যাংক ইউ। ইয়োর অনার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। কি হচ্ছে জজ সাহেব? এসব কি হচ্ছে? কেডি এটা দেখাচ্ছে আপনার ছড়ি ফাঁপা ছিল, আর আপনি তাতে একটা স্ক্রু ড্রাইভার লুকিয়ে রেখেছিলেন। কি বাজে কথা বলছেন? আমি এমন কেন করব? হ্যাঁ, মিথ্যা বলছে জজ সাহেব, এ মিথ্যা বলছে। ভয় পাবেন না মিস্টার কার্নাল, এটা মিস্টার কেডি পাঠকের পুরনো অভ্যেস। নিজের মক্কেলকে বাঁচাতে কেডি যে কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু আমার পরের প্রমাণ মিস্টার কেডির সব উপায় বন্ধ করে দিয়ে এই কেসের এখানেই ইতি টানবে। ইয়োর অনার, আমি ডাকতে চাইব ডানহিল অ্যাপার্টমেন্টের লিফট অপারেটর ধানসুককে। অনুমতি দিলাম। আমি গীতাতে হাত রেখে শপথ করছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ধানসুক, খুনের দিন আপনার লিফটে ডিউটি ছিল না? না ম্যাডাম, সেদিন পয়লা বৈশাখের ছুটি ছিল আর আমি অফ ডিউটিতে ছিলাম। তারপর দুদিন ধরে আমি অত্যন্ত অসুস্থ ছিলাম। তারপর কটকের কাছে আমি আমার গ্রামে চলে যাই। এই পুলিশরা ডাকলো, তাই তো আমি আজকেই এলাম শহরে। ধানসুক, এই কেসের ব্যাপারে আপনি আমাদের কি বলতে পারেন? এটাই যে ওই খুনটা একমাত্র সঞ্জয় বাবুই করেছেন। আমার ছুটিতে যাওয়ার ঠিক দুদিন আগে উনি লিফটের চাবি আমার কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, কারণ আমি বিল্ডিং এর ম্যানেজিং কমিটিতে আছি। লিফটের সার্ভিসিং এর জন্য টেকনিশিয়ান ডাকার ছিল, অন্য কোনো কারণ ছিল না। আজ্ঞে না,
আপনি লিফট রুমের চাবি নিয়েছিলেন যাতে আপনি নকল চাবি তৈরি করতে পারেন। আর ধনসুখে যাবার পরের দিন আপনি লিফট রুমে গিয়ে তার কেটে নিজের ভাইয়ের প্রাণ নিতে পারেন। ইয়োর অনার, লিফট রুমের চাবির রহস্য সমাধান হয়ে গেছে। খুন সঞ্জয় করেছে। ইয়োর অনার, ব্যাস কেডি, প্রথম থেকে এখনো পর্যন্ত আপনি মায়ার পোক্ত প্রমাণগুলোর সামনে শুধু নিজের মন গড়া গল্প শুনিয়ে চলেছেন। লজিক আর তর্ক একদিকে, কিন্তু আদালতে পোক্ত প্রমাণের সামনে কারোর কিছু করার থাকে না। আই এম সরি কেডি, কিন্তু আজকে আপনার যুক্তিগুলো খুব দুর্বল ছিল। সঞ্জয় ভগত খুনি নয়, এটা প্রমাণ করতে আপনাকে আসল খুনিকে খুঁজে বার করতে হবে। কেডি, এতক্ষণে আপনি এটা জেনেও গেছেন যে সেটা সম্ভব নয়। কেডি, এবার আপনাকে এই কেসের পরের এবং অন্তিম শুনানির আগে এই অসম্ভবকে সম্ভব করতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। তো কি মনে হয় আপনাদের যে সঞ্জয় ভগত তার ভাইকে খুন করেছে? আমি সঞ্জয়কে খুব ভালোভাবে চিনি। ও কারোর খুন করতে পারেই না। মিসেস বিলিমোরিয়া ওই দিন লিফটে বাকি আর যেই তিনজন ছিল তাদের সম্বন্ধে তথ্য নিয়ে আমাকে জানান, বিশেষ করে মিস্টার কর্নালের সম্বন্ধে। আমার সন্দেহ ওনার উপরই। কিন্তু ও তো বেচারা অন্ধ। তো কি হয়েছে? তার মানে এই নয় যে ও খুন করতে পারে না। মুকুল ভগতের ব্যাপারেও সব খোঁজ খবর নিন। ওর বন্ধুকে শত্রুই বাকি হতে পারে, সেখান থেকেই কোনো সূত্র পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় তো এটা কেডির প্রথম হার হবে। রমাকান্ত পটনায়ক। কে এই রমাকান্ত পটনায়ক? রমাকান্ত পটনায়ক সেই মানুষটি, ইয়োর অনার, যার থেকে কয়েকদিন আগে স্বর্গীয় মুকুল ভগত একটা স্টিল ফ্যাক্টরি কিনেছিলেন। যার বায়না 15 কোটি টাকা উনি নগদ দিয়েছিলেন ওনার লয়ারকে, যার কাঁচা রসিদ দেওয়া হয়েছিল। এই ডিটেলস আপনি কোথা থেকে পেলেন কেডি? মুকুল ভগতের ব্যাংকের লকারের তল্লাশি করে। আর ও এই টাকাটা মুকুল ভগতকে ফেরত দিত না, কারণ এই লেনদেনের কোনো আইনি ভিত্তি সেখানে ছিল না। ব্ল্যাক মানি, ইয়োর অনার। কিন্তু আফসোস, রমাকান্ত পটনায়ক ওই দিন লিফটে ছিলেন না কেডি। এই কথাটা আমিও জানি, মিস মায়া ফার্নেস। ইয়োর অনার, রমাকান্ত পটনায়ক 15 কোটি টাকা নিয়ে ফেরার হয়ে গিয়েছে। ও তো শুধু সুযোগকে কাজে লাগিয়েছে। তার সাথে কেসের কি সম্পর্ক? আমার মনে হয় রমাকান্ত পটনায়কের এই কেসের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু ফেরার হয়ে যাওয়ার আগে উনি সেই সব চিহ্ন মুছে দিয়েছেন। অনেক চেষ্টা চরিত্র করেও সেসব কিছুই খুঁজে পাওয়া যায়নি। কোনো সূত্র নেই, কোনো ছবিও নেই। কিন্তু আমি ওড়িশা ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছি যে খুব তাড়াতাড়ি রমাকান্ত পটনায়কের ভোটার আইডির একটা কপি আমাদের ফ্যাক্স করে দেওয়া হবে। ভেরি গুড, কিন্তু রমাকান্ত পটনায়কের ছবি এই কেসে কি কাজে লাগবে? ইয়োর অনার, আমি এটা মনে করি যে রমাকান্ত পটনায়কের সঙ্গে এই কেসের একটা গভীর সম্পর্ক রয়েছে। আর আমার পুরোপুরি সন্দেহ যে এই সময় রমাকান্ত পটনায়ক এই আদালতে উপস্থিত রয়েছেন। অর্ডার, অর্ডার। দিস ইজ ইম্পসিবল কেডি। এদের তিনজনের মধ্যে একজন রমাকান্ত পটনায়ক? হ্যাঁ, রমাকান্ত পটনায়ক সেদিন লিফটে ছিলেন না, কিন্তু হতে পারে যে ওই তিনজনের মধ্যে কেউ ওর সঙ্গী, যে রমাকান্ত পটনায়কের কথা মতো এই খুনটা করেছিল। ইয়োর অনার, সবার আগে আমি কাঠগড়ায় ডাকতে চাই মিসেস সুরভিন সিংকে। অনুমতি দিলাম।
আচ্ছা, আপনি কি রমাকান্ত পটনায়ক বলে কাউকে চেনেন? কখনো উড়িষ্যা গিয়েছেন আপনি? না উকিল বাবু, এই নাম তো আমি প্রথমবার শুনলাম। আর সারা জীবনে আমি তো উড়িষ্যা কখনো যাইনি। আজ্ঞে না, আমরা কোনো রমাকান্ত পটনায়ককে চিনি না। আমরা কলকাতা থেকে মুম্বাই এসেছি মাত্র 1 মাস আগে। সত্যি বলতে কি, আমরা তো মুম্বাইতেই খুব কম লোককে চিনি। কে রমাকান্ত পটনায়ক? আমি কোনো পটনায়ককে চিনি না। মিস্টার কার্নাল, আপনি গত মাসে ভুবনেশ্বর মানে উড়িষ্যা গিয়েছিলেন, কেন? হ্যাঁ, গেছিলাম। আমার বন্ধুর বিয়ে ছিল। তার জন্য কি আমাকে জেলে পাঠাবে? না মানে আপনার সেই বন্ধুর নাম রমাকান্ত পটনায়ক নয় তো, যার কথায় আপনি মুকুল ভগতকে খুন করেছিলেন? অবজেকশন ইওর অনার, ভিত্তিহীন দোষারোপ। সাস্টেইনড। ইওর অনার, আমি লিফটম্যান ধনসুখকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সাহেব, আমি রমাকান্ত পট্টনায়ককে কি করে চিনব? আমি তো একজন গরিব মানুষ। রমাকান্ত পটনায়কের বাড়ি ভুবনেশ্বরে উড়িষ্যার, আর তোমার বাড়িও কটকের আশেপাশে। এতে কিচ্ছু প্রমাণ হয় না কেডি। ধনসুখ, যেদিন লিফটের তার কাটা হয়েছিল সেদিন তুমি ছুটিতে ছিলে। যেদিন ওই খুনটা হলো সেই দিনও তুমি ছুটিতে ছিলে। আর যেদিন আমার মক্কেল সঞ্জয় ভগতকে গ্রেফতার করা হলো সেদিনও তুমি ছুটিতেই ছিলে। এটা কি কোনো কাকতালীয় ঘটনা বলবো নাকি নিখুঁত টাইমিং? সাহেব, এতে আমার দোষটা কোথায় বলুন তো? আমি তো বললাম সেদিন আমার ছুটি ছিল। সেদিন পয়লা বৈশাখের ছুটি ছিল। আর শুধু আমিই নয়, আমার সাথে ওই বিল্ডিং এর আরো 2জন ওয়াচম্যানকেও ছুটি দেওয়া হয়েছিল। ধনসুখ, খুনের দিন আপনার লিফটে ডিউটি ছিল না? না ম্যাডাম, সেদিন পয়লা বৈশাখের ছুটি ছিল। আর এতে আমার দোষটা কোথায় বলুন তো? আমি তো বললাম আমি সেদিন ছুটিতে ছিলাম। সেদিন তো পয়লা বৈশাখের ছুটি ছিল। ইওর অনার, আমি আদালতের কাছে আর্জি জানাচ্ছি আমাকে যেন আগামীকাল সকাল পর্যন্ত সময় দেওয়া হয়। অবজেকশন ইওর অনার, আপনি বলেছিলেন আজ এই কেসের শেষ শুনানি। ইওর অনার, কোনো কেসের সত্য উদ্ঘাটন করতে গেলে সেক্ষেত্রে তার 100টা শুনানি হলেও কম। প্লিজ ইওর অনার। কেডি ঠিক বলছে মায়া। কেডি, আমি আপনাকে কাল সকাল অবধি সময় দিচ্ছি। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কিন্তু আফসোস, রমাকান্ত পটনায়ক ওদিন লিফটে ছিলেন না কেডি। না উকিল বাবু, এই নাম তো আমি প্রথমবার শুনলাম। আজ্ঞে না, আমরা কোনো রমাকান্ত পটনায়ককে চিনি না। কে রমাকান্ত পটনায়ক? আমি কোনো পটনায়ককে চিনি না। ধনসুখ, খুনের দিন আপনার লিফটে ডিউটি ছিল না? না ম্যাডাম, সেদিন তো পয়লা বৈশাখের ছুটি ছিল। আমি তো বললাম আমি সেদিন ছুটিতে ছিলাম। সেদিন বৈশাখের ছুটি ছিল। ইওর অনার, আমি আজ আদালতে শুধু একজন সাক্ষীকেই ডাকতে চাইব, মাস্টার বান্টি সেনগুপ্ত। অনুমতি দিলাম। ইওর অনার, কখনো কখনো আমরা কেসের সূক্ষ্ম ব্যাপার এত মন দিয়ে ফেলি যে বড় বড় ব্যাপারগুলো চোখ এড়িয়ে যায়। ওই দিন লিফটম্যান ধনসুখ আদালতকে মনে করিয়ে দেয়। আর দ্বিতীয়বার খুনের দিনটা 14ই এপ্রিল, পয়লা বৈশাখ ছিল, মানে পাবলিক হলিডে। পাবলিক হলিডেতে সব স্কুল বন্ধ থাকে ইওর অনার। আমি বান্টিকে জিজ্ঞেস করতে চাইব, বান্টি বাবু, তুমি তোমার স্কুল ইউনিফর্ম পরে স্কুলে কেন গিয়েছিলে? আসলে সেদিন তো আমি প্রশ্নটা আপনাকে নয় বান্টিকে করেছি। বসে পড়ুন আপনি। বলো বাবু, ছুটির দিন স্কুলে কেন গিয়েছিলে? ওই দিন স্কুলে এক্সট্রা ক্লাস ছিল। ভুল উত্তর, রং আনসার। ইওর অনার, ওই দিন বান্টির স্কুল পুরোপুরি বন্ধ ছিল। আর এটা হলো স্কুলের রিপোর্ট। ইওর অনার, এটা ঠিক তেমনই ওয়াটার বটল যেরকম বান্টির কাছে ছিল। সঞ্জয়, আওয়াজটা কি এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, এই শব্দটাই।
কোয়াইট প্লিজ। ইওর অনার, একটা ছোট্ট অ্যানিমেশন দেখাতে চাই আপনাকে। লিফটে যখনই অন্ধকার হয়ে গেল, বান্টি তখন ঠিক এমন ভাবেই স্ক্রুড্রাইভার ওঠালো আর হামলা করলো। এই কারণেই বান্টির হাত মিস্টার কার্নালের গায়ে লাগলো, আর কার্নাল তখন বান্টিকে চড় মারে। বান্টি সেনগুপ্ত বড়ই নির্মমভাবে মুকুল ভগতকে খুন করেছে। অর্ডার অর্ডার। কেডি, তুমি জানো তুমি কি বলছো? তুমি একটা 11 বছরের বাচ্চার উপর খুনের দোষ দিচ্ছ। কেডি, একটা বাচ্চা ছেলে এমন জঘন্য খুন কিভাবে করতে পারে? ইওর অনার, আমি মানছি যে একটা বাচ্চা এত নির্মমভাবে কাউকে খুন করতে পারে না, কিন্তু একজন 34 বছরের লোক এই খুনটা করতেই পারে। আপনার হাতে যেই কাগজটা রয়েছে ওটা রমাকান্ত পটনায়কের ভোটার আইডির কপি, ইওর অনার। যেটা আমরা এইমাত্র ওড়িশা ইলেকশন কমিশন থেকে পেলাম। রমাকান্ত পটনায়ক ওরফে বান্টি সেনগুপ্ত মুকুল ভগতকে খুন করেছে। অর্ডার অর্ডার। কেডি, দিস ইজ রিডিকুলাস। এটা একেবারেই হাস্যকর নয় পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, এটা ফ্যাক্ট, একটা মেডিকেল ফ্যাক্ট। ইওর অনার, আমি ভুবনেশ্বরের সেন্ট মার্ক হসপিটাল থেকে রমাকান্ত পটনায়কের একটা মেডিকেল হিস্ট্রি আনিয়ে নিয়েছিলাম। ইওর অনার, রমাকান্ত পটনায়কের একটা অদ্ভুত অসুখ রয়েছে, নুনান সিনড্রোম, এক্সট্রিম নুনান সিনড্রোম। সহজভাবে বলতে গেলে এটা এমন একটা অসুখ যেখানে একটা বয়সের পর বয়স তো বাড়ে, কিন্তু মুখ, কণ্ঠস্বর আর উচ্চতা ওই বয়সেই আটকে যায়, ঠিক যেমনটি বান্টি সেনগুপ্ত ওরফে রমাকান্ত পটনায়কের ক্ষেত্রে হয়েছে। এটা এক ধরনের বামনত্ব। এখন বলুন মিস্টার পটনায়ক, আপনি মুকুল ভগতকে খুন করেছেন না করেননি? এইভাবে আপনি আপনার ছেলেকে... থাক অরুণিমা, আমার রহস্য ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, আমি রমাকান্ত পট্টনায়ক, আর এই মহিলা আমার মা নয়, আমার বোন অরুণিমা পট্টনায়ক। 1 মাস আগে আমি মুকুল ভগতের থেকে 15 কোটি টাকা ক্যাশ নিই, তারপর ওকে খুন করার পরিকল্পনা করি। মুম্বাই আসি একটা বাচ্চা ছেলে সেজে, ওরই বিল্ডিংয়ে বাড়ি ভাড়া নিই, কারণ মুকুল ভগত আমাকে আগে কোনোদিন দেখেনি। আমার বাড়ির কাজের লোকটি সঞ্জয় ভগতের বাড়িতেও কাজ করে। আমি তারই সাহায্যে সঞ্জয় ভগতের বাড়ি থেকে ওই স্ক্রুড্রাইভার আর প্লায়ার চুরি করি, আর তারপর ইওর অনার, ইনি লিফট রুমের দরজা খোলেন আর সঞ্জয় ভগতের বাড়ি থেকে চুরি করা প্লায়ার্স দিয়ে তার কাটেন সেখানকার, আর প্লায়ার্সটা ওখানে রেখে আসেন সঞ্জয়কে ফাঁসানোর জন্য। আর তারপর খুনের দিন ইনি স্কুল থেকে ইউনিফর্ম পরে ফেরেন আর লিফট বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, আর অন্ধকার হয়ে যাওয়ার পর মুকুল ভগতের খুন করেন। ইওর অনার,
আসামি যতই ধুরন্ধর হোক না কেন কোনো না কোনো সূত্র রেখেই যায়। এই ক্ষেত্রে পয়লা বৈশাখের ছুটি রমাকান্ত পটনায়ক ওরফে বান্টি সেনগুপ্তের কাছে খুবই চাপের হয়ে যায়। কেডি ঠিক বলছেন জজ সাহেব, খুন আমি করেছি। রমাকান্ত পট্টনায়কের স্বীকারোক্তির পর আদালত ওনাকে আর ওনার বোন অরুণিমা পট্টনায়ককে হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে, আর সঞ্জয় ভগতকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ কেডি। একটা 34 বছরের লোকের মুখ বাচ্চা ছেলের মতো, বুঝতে পারছি না যে কি বলবো। কি বলবে? শুধু এটাই বলা যায় যে বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। Am I right or am I right?